আসসালামুয়ালাইকুম সুরাইয়াস কুকিং লাইফে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার বাইলা মাছের ভুনা। তো চলুন কিভাবে রান্না করছি এবং কি কি লাগছে দেখে নিই এক নজরে। প্রথমে বাইলা মাছ ৮-১০টা এবং সরপুঁটি একটা, সব মিলে প্রায় আধা কেজির মতো। তো এখন মাছটাকে আধা চামচ হলুদের গুঁড়া এবং আধা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে মাছটা ভেজে নেব। তো আমার মাছটা মাখা হয়ে গেছে। তো এখন প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে আসলে তেল দিয়ে দেব ভাজার জন্য। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছটা দিয়ে দেব। এখানে একটা কথা বলি, অনেকে বলে তারা যখন মাছ ভাজতে যায় তখন তাদের মাছ প্যানে লেগে যায়। আমি একটা কথা বলবো, আপনারা যখন মাছ ভাজতে যাবেন তখন প্রথমে তেলটা ভালো করে ফুল আঁচে তেলটা গরম করে নেবেন এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আঁচটা মাঝারি করে মাছটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন মাছটা পুড়েও যাবে না এবং প্যানে লেগেও যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু প্যানে লেগে যায়নি। শুধু ফ্রাই প্যান কেন, যে কোনো প্যানেই আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে ভেজে দেখবেন, মাছ লেগে যাবে না। আশা করি ভালো ফলাফল পাবেন। তো আমার মাছটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দুই পাশ ভালো করে ভেজে নেব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কেমন ভেজেছি, বেশি কড়া করে ভাজা যাবে না। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন এই একই প্যানে রান্নার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটি সুন্দর ফ্লেভার বের হবে তখন 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাও ভালো করে ভেজে নেব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ এবং রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন কোনো মশলায় কাঁচা গন্ধ না থেকে যায়। তো আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি শুকনো মশলা দেব, তাই একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি আধা চামচ, এটা আপনাদের মাছের পরিমাণ বুঝে দেবেন। হলুদের গুঁড়া আধা চামচ এবং মরিচের গুঁড়া 1 চামচ। মরিচটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। জিরার গুঁড়া আধা চা চামচ। তো সবকিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না যেন প্যানে লেগে না যায়, সেই দিকে খেয়াল রাখবেন। কিছুক্ষণ নাড়ার পরে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে উঠবে, এটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ভালো করে গরম হয়ে ফুটে উঠবে তখন আমরা মাছটা দিয়ে দেব। এই বাইলা মাছের ঝোলও রান্না করা যায়, সেটা খেতে আরো মজা হয়। আপনারা চাইলে আমি ঝোলও রান্না করে দেখাতে পারি, আপনারা জানাবেন।
তো আমার মাছটা দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে ফিরে আসছি 5 মিনিট পরে। মাছটা কিন্তু উল্টানো যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। এভাবে কড়াইয়ের হাতল ধরে ভালো করে নেড়ে দিতে হবে। এখন লবণটা চেক করতে হবে। যদি ঝোলে একটু পরিমাণে বেশি লবণ হয় তাহলে বুঝতে হবে যে লবণটা ঠিক মতো হয়েছে। তো আমার তৈরি হয়ে গেছে মাছ ভুনা। আমি এরকম রেখেছি, আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন কিংবা আরেকটু ভুনা করতে পারেন। হয়ে আসলে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার মাছ ভুনা। তো রেসিপিটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।